আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। এখানে মেশিন বা কলঘর থেকে চাউল ভাঙিয়ে আনা হয়েছে পিঠা বানানোর জন্য। আর শীতকালীন পিঠা বানানোর আমেজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে শুরু হয়। আর এই শীতকালের পিঠা অন্যান্য কাল থেকে কয়েক গুণ বেশি মজা বা স্বাদ হয়ে থাকে। আর অনেক আত্মীয় স্বজনদের ভিতরে যারা পিঠা বানানোতে অনেক পারদর্শী তাদেরকে কিন্তু অনেক আত্মীয়রা বাড়িতে নিয়ে এসে পিঠা বানানোর কাজ শুরু করে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকমের পিঠা বানিয়ে থাকে। আর এতে বেশ আনন্দ পাওয়া যায়। আর এই আনন্দ যেন পুরো বাংলাদেশ জুড়ে হয়ে থাকে। আর একেই বলে পৌষ মেলা। আর শীতের সকালটা যদি শুরু হয় গরম গরম ধোঁয়া ওঠানো ভাপা পিঠা দিয়ে, তাহলে কেমন হয়? আর আমাকে গরম গরম ধোঁয়া ওঠানো ভাপা পিঠা দেওয়ার মতো কোনো লোক নেই। শ্বশুর বাড়িতে বানিয়ে খেলেও আমাকে বানিয়ে খেতে হবে, বাবার বাড়িতে গিয়েও বানালে আমাকেই বানিয়ে খেতে হবে। কারণ আমার বোন আর ভাইয়ের বউ তারা পিঠা বানানোতে অতটাই পারদর্শী না। তাই আমি নিজেই বানাবো। এখানে কিন্তু 2 কেজি চাউলের গুঁড়ো আছে। আমি সবগুলো বানাবো না, আমি এখান থেকে কিছু ঢেলে নেবো। এখানে আর এগুলো আমি এখন মাখিয়ে নেব। আমি পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি পানি দিচ্ছি। ভাপা পিঠা বানাবো। ভাপা পিঠা বানাতে কি কি লাগে? নারকেল লাগে, গুড়, তারপরে চাউলের গুঁড়ি, পানি। অনেকে দুধ দিয়ে মাখায়, তো আমি দুধ দিয়ে মাখাবো না, আমার কাছে ভালো লাগে না, তাই আমি পানি দিয়ে মাখাচ্ছি। এই যে আমার মাখানো হয়ে গেছে। অনেকে কিন্তু আবার এটা চালে, গুঁড়ি চালে, মাখানোর পরে আবার চালে, কিন্তু আমি কিছুই করব না। দেখবেন ইনশাল্লাহ এমনি পিঠাগুলো হবে, চালতে হবে না। আর আমি কিন্তু এই যে এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, এখানে নারকেল কুড়া আছে, আর এই যে এখানে খেজুরের গুড় আছে। তো এইগুলো দিয়ে কিন্তু আমি ভাপা পিঠা বানাবো। আর কি লাগবে? সব কিছু তো রেডি। এখন হাঁড়ি তো নাই, পিঠা বানানোর যেই মানে সরঞ্জামটি আছে লাগে, সেই সরঞ্জামটি তো নেই। এখন পিঠা বানাবো কিসের মধ্যে? তাই বলে কি পিঠা খাবো না? ছেলেমেয়েরা কি পিঠা খেতে পারবে না? দেখি কি করা যায়। এই যে আমি এই বাটিটিকে এইভাবে বড় করে একটি ছিদ্র করে নিয়েছি, মানে কেটে নিয়েছি। তো এইটার মধ্যে হচ্ছে আমি পিঠা বানাবো। আর এই যে এখানে আমি আটা গুলিয়ে নিয়েছি। এটা কিন্তু চাউলের আটা না, গমের আটা। এই হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে এটা দিয়ে আমি বসাবো, তারপর পিঠা বানানোর চেষ্টা করছি। এখানে দেখি কিভাবে লাগাইয়ে দিই। এভাবে কাফি এখানেও লাগিয়ে দিচ্ছি। পরে এলো তো ফেনা উঠে যাবে আবার। আর ওইটা উঠাম কেমনি? আমি এভাবে লাগিয়ে দিলাম। এই তো আমার পিঠা বানানোর হাঁড়ি তৈরি হয়ে গেছে। আর আমি এই পিরিচটি দিয়ে পিঠা বানাবো, ভাপা পিঠা। আর কি করব, এখানে চুলাটা অন করে দিব। এখন পানি বলক ওঠার অপেক্ষায় আছি। আর এই যে এখন আমি পিঠা সাজাবো। পিঠাটি কিভাবে দিতে হয় সেটি দিচ্ছি। এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া।
তো ভাপা পিঠার মধ্যে বেশি করে নারকেল গুড় না হলে কিন্তু পিঠা ভালো লাগে না, মজা লাগে না। তো আমি নারকেল গুড় একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি। আম্মু জানো তোমার হাতে পিঠা না অনেক মজা। তুমি কি খেয়েছো? হ্যাঁ, আগের বার খেয়েছিলাম না। ওরে বাবা, মনে আছে? আগের বার তো অনেক পিঠা বানাইছিলাম। তোমার ফুপ্পি আসছে, তোমার তোমার মাম্মি আসছে, তারপর খালামণি আসছে, তারা থেকে তারপরে পিঠা বানাইছিলাম অনেক রকমের, না? ভাপা পিঠা, দুধ চিতই, জিলাপি পিঠা, তারপর তেলের পিঠা। তো তারা কিন্তু কয়েকদিন থেকে তারপরে বেড়ানো শেষ হয়েছিল, না? অনেক রকমের পিঠা হয়েছিল। এবার তো কিছুই না, শুধু এই প্রথম ভাপা পিঠা বানাচ্ছি। শীতের পিঠা হচ্ছে ভাপা পিঠা। তো এই তো আমার পিঠাটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি। এই যে ভাপা পিঠা তো রেডি হয়ে গেছে। এখন পিঠা যদি একটা কাপড় লাগে না, ওই কাপড় কোত্থেকে, এখন কাপড়ই তো রেডি করি নাই। একটার পর একটা বারে কত কিছু যে লাগে পিঠা বানাইতে। তো এই যে এই পোটটা নিয়েছি পিঠা বানানোর জন্য। তো এই নেট দিয়ে ভাপ ঢুকবে ভালো মতো। তো এটা আমি খুঁজে বের করেছি, ধুয়ে এনেছি। এটার মধ্যে আমি পিঠা এভাবে দিয়ে তারপরে এখন আমি জানালাটা খুলে দিই। আজকে কুয়াশা নাই, না? আজকে সুন্দর স্বচ্ছ রৌদ্র রৌদ্র। ঠিক বলেছো আম্মু। সকালটা অনেক ঝলমল করতেছে, ভালো লাগতেছে। ক্যামেরাতে তেমন কেমন বোঝা যাচ্ছে বুঝতেছি না, কিন্তু এমনি কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন আমি এটা একটু হালকা ফাঁকা করে দেব, কারণ এই ভাপটা যে চাপ এদিক দিয়ে আবার ছিদ্র হয়ে যেতে পারে। তা আমি একটু ফাঁকা করে দিলে বা চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। এই গরমে গরমে এটা সিদ্ধ হয়ে গেলে মানে আঠা লেগে যাবে। আঠা লেগে গেলে, আঠার মতো লেগে গেলে আর এদিক দিয়ে ফাঁকা হবে না, ভাপটা পিঠার মধ্যে ভালো মতো লাগবে। তো এটা সিদ্ধ হইতেছে, দেখছো? এদিক দিয়ে সিদ্ধ হয়ে গেলে পরে দিলে কোনো সমস্যা হবে না। আমার এখনই খেতে মন চাচ্ছে। এখনই খেতে মন চাচ্ছে? এই যে নারকেল আছে, গুড় আছে, এগুলো খাও। এগুলো আমি খাই না, আমি খাই পিঠা। পিঠা খাও? তোমার ভাই তো সেই কখন থেকে নারকেল আর গুড় খেয়ে যাচ্ছে। আর আমার সামনে দুই ভাই বোনই পিঠা খাওয়ার জন্য একেবারে এক্সাইটেড হয়েছে, না? এখন আমি এটার মধ্যে পিঠা দিয়ে দিব, করে এটার মধ্যে লাগিয়ে নিলাম। এখন এই যে দেখেন ভাপ উঠে গেছে, ভাপ উঠে গেছে। এখন আমি পিঠাটা বিসমিল্লাহ এখন তো উঠাইতে পারতেছি না, এটা দিয়ে উঠাই। ভাঙে নিয়ে যায়। পিঠা হয় নাই। দাঁড়াও, পিঠা তো মাত্র দিতেছি, কোত্থেকে দাঁড়াও দেখি আমি পারিনি। না না দাঁড়া। এই তো অবশেষে উঠাতে পেরেছি। এই পাথরটা, এই যে পাথরটা এটার উপরে দিয়ে দিন, চাপে থাকবে। এই কাপড়ের জন্য মানে দাগ না ফাঁকা। ওইটা হইতে হইতে আমি আরেকটি পিঠা সাজিয়ে ফেলবো। আজকের সকালটা খুবই ভালো লাগছে, মধুর, স্বচ্ছ, সুন্দর, না? আমি খালি একটু পর পর ওদিকে তাকাইতেছি, এতটাই ভালো লাগছে। শীতের সকাল যদি এরকম ঝলমল হয়
খুবই ভালো লাগে। আর গরম গরম পিঠা হলে তো কোনো কথাই নেই। এর মধ্যে মনে হয় আমার পিঠা হয়ে গেছে, দেখি তো। দেখি, হ্যাঁ হয়ে গেছে তো। এই সোহা, সোহা একটা কিছু নিয়ে আসো, পিঠা নামাবো তো। নিয়ে আসছো? এই তো পিঠা হয়ে পিঠা গেছে, খাবো। ভাপা পিঠা। মাশাআল্লাহ, সুন্দর হয়ে গেছে। এই যে আমার পিঠা, ভাপা পিঠা। এই তো। দাঁড়াও, এটা দিয়া তারপরে ওটা ভাঙবো। আমি কিন্তু এই যে আরেকটি পিঠা রেডি করে এটা দিয়ে দিচ্ছি, এখন পাথরটা দিয়ে দেব, ফাঁকা হবে না। এই তো। আম্মু হুম, এই যে এই এটা রুটির মতো হয়ে গেছে। এটা এজন্য তো আর ই হবে না। আর এটা আমি এখন ভেঙে দেখাচ্ছি, দেখি। এক চামচ আনছে, কাটা চামচ দেখি পিঠা খাইবা। বিসমিল্লাহ। এই যে দেখেন আমার ভাপা পিঠা, এই যে দেখছেন। বিসমিল্লাহ। মজা হয়েছে, অনেক মজা। ভালো লাগতেছে না? খুবই ভালো লাগতেছে। শীতের সকালবেলা গরম গরম দোয়া উঠানো ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগতেছে। দেখে নিলেন তো আমি কিভাবে ভাপা পিঠা বানিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।